মা তার সন্তানকে যত না ভালোবাসে তার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ। বাসে না? কথা কর না? এই জীবনের মালিককে, জানের মালিক, নিঃশ্বাসের বিশ্বাসের মালিককে। একটু কথা বলবেন, তাহলে বলতে ভাল লাগবে, শুনতে ভাল লাগবে। কি ভাল লাগবে না? কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আহা আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, সব বলে ফেললো, আর মেয়েটা কান পেতে শুনে চলে গেলো, ভালোবাসা হবে? মেয়েটা বলবে আমিও তোমাকে ভালোবাসি, তবেই তো প্রেম জমবে। তা আমি খালি হু হু করে বুলিয়ে দেবো, আপনার চুপচাপ কান পেতে শুনবেন, হুহা করবেন না, তো বুলতেও ভাল লাগবে না, শুনতেও ভাল লাগবে না। একটু হুহা করবেন, তাহলে ভাল লাগবে। বাবা, मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। ভালোবাসা মহব্বত হবে আল্লাহ তার রাসূলের সঙ্গে। কার সাথে? যারা বলুন, এমন মহব্বত হতে হবে। হাদিস বলেছে, হাদিস আমি আপনাদেরকে হাদিস দিয়ে বোঝাবো। আজকে পৃথিবীর জমিনে এই আই লাভ মোহাম্মদ, এই কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের জমিনে একটা জঙ্গল রাজ চলছে, যে রাজ্যে উত্তরপ্রদেশ, ওই যোগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু ওর জীবনে চুল গজাবে বলে মনে হয় না। কি কথা বল না কেন? হ্যাঁ, ভুম্বুল বাবা, হ্যাঁ, ওর জীবনের চুল গজাবে, তাকে জীবনেও গজাবে না বাবা। হ্যাঁ, টাকলু বাবুর ওখানে মুসলমান বলল আই লাভ মোহাম্মদ, মানে কি? আমি মোহাম্মদকে ভালোবাসি, প্যার করি, জীবনের থেকে ভালোবাসি। তার জন্য কি হলো, 200 জন মুসলমানকে অ্যারেস্ট করা হলো এবং 200 জন যুবককে তাদের এফআইআর করে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। কিন্তু আল্লাহর কুদরত শুনলেন, মুসলমান জীবন দিতে প্রস্তুত, কিন্তু ইসলামে আল্লাহ তার রাসূলকে অপমাননা করবে, এটা মুসলমান মেনে নিতে পারে? জলবন পারে? কিন্তু সেই থানার ভিতরে এদের উপর এত অত্যাচার হয়েছে, এত টর্চিং হয়েছে, এত মার মারা হয়েছে তাদের উপরে আই লাভ মোহাম্মদ বলার কারণে। তারা একসঙ্গে প্রশাসনকে বলেছিল, যদি মেরে আমাদেরকে টুকরো টুকরোও করে দাও, আমাদের নিঃশ্বাস থাকাকালীন আমরা এই আল্লাহ তার রাসূলকে মহব্বত আই লাভ মোহাম্মদ বলে আমরা ছাড়বো না। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা তো ইংলিশে আমরা বলছি আই লাভ মোহাম্মদ, কিন্তু আল্লাহ আজ থেকে 1450 বছর আগে কোরআনের ভিতরে বলে দিয়েছেন না, দেয় নাই? কথা বলেন কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, নবী গো, আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আপনাকে আমাকে পেতে চায়, তারা যদি জান্নাত পেতে চায়, জান্নাতের নৈকট্য লাভ করতে চায়, ওগো নবী, তারা জানে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে, আপনার জানে অনুসরণ করে। যদি আপনার অনুসরণ মহব্বত করতে পারে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেব। আল্লাহ বলেছে না, বলে নাই? জোরে বলুন। এ মুসলমান, কিন্তু না, আর এখন আমাদের দেশের মুসলমানেরা আল্লাহ চিনে না, রসুল চিনে না, নবী চিনে না, নবীকে মহব্বত করতে জানে না। আমাদের দেশের নেতা চিনে, নেতার পিছনে তেল দেয়, নেতাকে নিয়ে পাগল হয়, কিন্তু আল্লাহ তার রসুলের কথা মোটেও মনে হয় না। আছে না? যে জোর বলুন। এ মুসলমান, আজকে ভারতবর্ষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আই লাভ মোহাম্মদ বলার কারণে এই ভারতবর্ষের জমিনে মুসলমানদেরকে অত্যাচারিত হতে হয়, মুসলমানদেরকে মার খেতে হয়। আজকে আমি একটা কথা বলবো বন্ধু, আজকে তোমরা দেশের জমিনে নেতাগিরি করো, কিন্তু শুনে না, ওই মসনদ, ওই গদি তোমার আজ আছে, কাল থাকবে না। সেই দিন তোমাকে কেউ বাঁচানোরও থাকবে না। ঠিক না? বলে জোরে বলুন। এই যারা আমরা মসনদে বসে আছে, সংসদে বসে আছে, আজ আছে কাল থাকতে পারে? জোরে বলুন, থাকতে পারে? উল্টে দেওয়ার মালিক কে? জোরে বলুন না কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক হলেন আল্লাহ।
সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক হলেন আল্লাহ। কোরআন বলেছে বাবা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলেছে, কবিও বলে দিয়েছে বাবা, রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানান। এই বাচ্চাকে ফকির করে ফুরকে করে দান, আর ভাঙা ঘোড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ মানে হারে রায়, কেউ টাকা পাইবি না মাগিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। কাটে না? জোরে বলুন। আজ আমি আপনাদেরকে বলবো, মুসলমান গো, আসুন জান্নাত যদি পেতে চাও, দুনিয়া জমিনে যদি শান্তি লাভ করতে চাও, পরকালে যদি শান্তি পেতে চাও, দুনিয়া জমিনে যদি শান্তি পেতে চাও, কবরে যদি শান্তির জায়গা করতে চাও, দুনিয়া জমিনে আল্লাহ তার রাসূলকে মেনে নাও, আল্লাহ তার রাসূলের হুকুমটাকে শুনে নাও। আল্লাহর বড় হুকুম হলো নামাজ, আর আমার নবীর তরিকা হলো সুন্নাত। এই দুটো যদি আপনি আমি মেনে নি, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। দেবে কিনা কথা বলেন? কিন্তু মুসলমান নামাজ পড়ে, রোজা করে, কলমা পড়ে, আল্লাহ চিনে, রসুল চিনে না বাবা। আজকে মসজিদ বানাই মার্বেল দিয়ে, টাইলস দিয়ে করি কিনা, কিন্তু মুসলমান মার্বেল টাইলস দিয়ে নামা মসজিদ বানায়, কিন্তু মুসল্লি মসজিদে নাই। আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আছে না নাই কথা কন? আবার আমাদের দেশের আজকাল মসজিদের সেক্রেটারি কারা জানেন? কারা? মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, আছে কিনা জোরে বলুন? আপনাদের দিকে সব নাই নাকি? আচ্ছা, সপ্তাহে একদিন মুরলি করতে যায় বাবা, ওই কোটের পয়সা গালা বইনি নিয়ে পকেটে ভরি নিয়ে হুজা পারে। কি হইলে? আবার এমন মসজিদের সেক্রেটারি আছে সুদখোর, ঘুষখোর, মদখোর, আবার আছে লটারি খোর। আপনার দিকে সে লটারি ফটারি নাই? হ্যাঁ, এদিকে আছে লটারি কেটে যে মসজিদের সেক্রেটারি লটারি কিনে টেয়ারে গুঞ্জেছে। টেয়ারে এটাকে কি বলেন আপনারা? টেয়ার বোঝেন না? টেয়ারে গুঞ্জিয়ে বাবা আঁকাবি করে জুম্মার নামাজ পড়তে গেছে, মসজিদে দৌড়তে দৌড়তে যাইছে, রুকুতে গেছে, উঠতে দিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাই বেইজ্জতি হওয়া যাবে না। কি বললেন? লুঙ্গি খুলে ওর ইজ্জত দেখে নিল, তাতে কোনো যায় আসে না, কিন্তু লটারি দেখে নিবি পথে যাবে। এরকম সমাজের লোক আছে না নাই? কথা কন না করেন? এই কথা বলেন। হ্যাঁ, নামাজ নাই কিন্তু দুটো পয়সা আছে, মাল আছে। মাল মাল কি? টাকা। এ বাবা, ও যাই হোক, মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, হিরোইনখোর, সুদখোর, জেনাখোর, ব্যভিচারিণী সবার ভিতর আছে, কিন্তু মাল আছে। দেখবেন গ্রামের সব থেকে নামি দামি ব্যক্তি, ওকে সবাই তেল মাখাবে। কি বুঝেন আপনারা বলেন? একজন গরিব মানুষ, ভদ্র মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু অত্যন্ত সৎ, অত্যন্ত সৎ, কিন্তু তাকে কেউ কোনদিন পুছেও সেক্রেটারি সভাপতি মসজিদে দিবে না। কেন? বেটা গরিব মাল, ও কখন পয়সা দিয়ে যাবো, মুচ্ছে খাইয়ে ফুরিয়ে দিবে, তখন দিতে পারবে না। কি হচ্ছে না কেন জোরে বলুন? এটা ঘটনা কথা বলেন না কেন? ঘটে কিনা? কিন্তু অ্যাকচুয়ালি সভাপতি সেক্রেটারি মসজিদের হবে কারা? 5 ওয়াক্ত নামাজি যারা, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়বে যারা, তারাই মসজিদের হকদার, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার হওয়ার যোগ্য। ওই পয়সা আছে, ও জীবনে মসজিদ চিনে না। ও পয়সা আছে, ও জীবনে মৌলবীকে মানে না। ও জীবনে পয়সা আছে, ও মৌলবীর পাতা জীবনে ভাত খুলে না। ও পয়সা আছে, জীবনে মসজিদে কোনোদিন ইমামের বেতন দেয় না, ওকে সেক্রেটারি বানায়। আর ওই সব লোককে সেক্রেটারি বানানোর জন্য আজকে মসজিদ গুলানে নামাজ পড়ে মৌলবী বুঝে হাত তুলে বলছে রব্বানা, আর আল্লাহ বুঝে যে তোর চামড়া থুবো না, বেরো বেরো।
মদকর সেক্রেটারি রেখেছিস, গেঁদাকর সেক্রেটারি রেখেছিস, ক্যাশিয়ার সভাপতি রেখেছিস, উজ্জীবন অজু করতে জানে না, ও হচ্ছে মসজিদের সেক্রেটারি সভাপতি। আপনাদের দিকে নাই, অন্য অন্য জায়গায় আছে, এটা বলছি আমি। আমাদের মুর্শিদাবাদের একটা কথা, মসজিদের সেক্রেটারি টাকা নিয়ে গিয়ে পাটের সময় পাট কিনেছে বাবা, গোডাউন লোড করে দিয়ে দিয়েছে, হ্যাঁ, লাভ করে তারপরে টাকাটাকে ঘুরিয়ে দিয়েছে, লাভ করে নিয়েছে। ও টাকা যাই হবে, যাই হবে, ও টাকা কখনো যাই হবে না। তাই আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহ কোরআনে বললেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার হুকুমকে মেনে নাও, আমার দিনকে মেনে নাও, আমার হুকুম বড় হুকুম নামাজকে মেনে নাও। কিন্তু বান্দা শোনো, কাল কিয়ামতের দিনে সর্বপ্রথম আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে, বলো বান্দা কত টাকার সম্পত্তি তোমার ছিল? তুমি এমএলএ ছিলে না এমপি ছিলে? তুমি মন্ত্রী ছিলে না প্রধানমন্ত্রী ছিলে? এটা আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না, আল্লাহ আপনাকে আমাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, বলো বান্দা নামাজ পড়েছো কি পড়ো না? সর্বপ্রথম প্রশ্ন কি হবে যারা বলো? নামাজ সম্পর্কে। এ মুসলমান, নামাজ যদি ভালো হয়ে যায় আপনার জন্য সব জায়গায় পার হয়ে যাবে। আর নামাজে যদি আপনি যদি বিপদে পড়ে যান, আপনি যদি নামাজ যদি আল্লাহ যদি জিজ্ঞাসা করে বলতে না পারেন, আপনি কোনো জায়গায় পাস হতে পারবেন না। আজ এই কারণে বাবা ভারতবর্ষ নয় গোটা ওয়ার্ল্ডের ভিতরে মুসলমানদের বড় দুর্দিন। কেন দুর্দিন আপনারা জানেন? আজকে মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না, কোরআন চিনে না, মসজিদ মাদ্রাসা চিনে না, মক্তব চিনে না। এই জন্য আজকে মুসলমানদের বড় দুর্দিন। দুর্দিন লাই বলেন মুসলমানদের দুর্দিন না সুদিন? বড় দুর্দিন, বড় কষ্ট দিন। এই যে বাবা একটা কি বের করেছে কিছুদিন আগে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বাবা বললে কি করতে হবে, এনআরসি করতে হবে, সিএ করতে হবে, অমুক করতে হবে, ওইটা গেল। এখন আবার শুরু হয়েছে ভাবছে কি বলছে এসআইআর। এ বাবা এটার মানে কি আপনারা জানেন? এসআইআর মানে এটা আপনারা কি জানেন? এসআইআর মানে অন্য কিছু নয় বাবা। এসআইআর মানে এটা তারা মুসলমানদেরকে বোকা বানিয়ে মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দিতে চাই। এটা হলো ওদের আসল উদ্দেশ্য, কোনো উদ্দেশ্য নাই। কিন্তু এটা শুনেলেন মুসলমানদেরকে বাদ দিতে পারবে না। কেন? মুসলমানরা অন্য দেশ থেকে আসে নাই, অন্য জাতি কিন্তু অন্য দেশ থেকে এসেছে, কিন্তু মুসলমানরা এই দেশে ছিল, আছে, আগামীতেও থাকবে, কোন রকম বাদ দিতে পারবে না। পারবে? কথা বলে পারবে? এ বাবা আমাদের দেশের কিছু সংসদ আছে, সংসদ এমএলএ এমপি দেখা যাচ্ছে 2000 সালের লিস্টে তাদের ভোটের নামই নাই। কি বলছেন আপনারা বলেন? সব অন্য দেশের মাল, আমরা বিদেশি আর ওরা দেশি স্বদেশি। হ্যাঁ, একটু আপনাদেরকে শোনায়। দেশের আপনার যিনি অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়, প্রণব বাবু, তিনি তো ছিলেন বিদেশি, তিনি তো বাংলাদেশি, আর আমরা মুসলমানরা নাকি বিদেশি, আর ওরা হলো স্বদেশি। আচ্ছা বলেন, এই যে আমাদের দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী যার নাম হলো অমিত শাহ, তার বাড়ি হলো আফগানিস্তান, সে নাকি দেশি, স্বদেশি, আমরা নাকি বিদেশি। ঠিক না বেরিয়ে জোরে বলুন, কার কথা বলবেন? আমাদের দেশের প্রধান আপনার কি বলে প্রাক্তন এমপি বাবা অধীর রঞ্জন চৌধুরী, তিনি তো বাংলাদেশি, সে হলো আপনার স্বদেশি, আমরা নাকি বিদেশি। এ বাবা একটা কথা শুনেলেন, আমাদের দেশের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন, যিনি জ্যোতিবাবু ছিলেন, ও বাবা বুদ্ধ বাবু ছিলেন, আপনার মিঠুন চক্রবর্তী, ওরা সব ছিল আপনার বাংলাদেশি। ওরা এই দেশে হয়ে গেল স্বদেশী, আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরা হয়ে গেলাম বিদেশি। না রে বাবা না, এই দেশটা হলো আমাদের, এই দেশটা আমাদের। কেন শুনে না? এই দেশে মুসলমানেরা একটি নয়, দুটো নয়, তিনটি নয়, 700 বছর রাজত্ব করেছিল, করে নাই? এই কথা বলেন না কেন? 700 বছর রাজত্ব মুসলমান করেছিল। আজকে তোমরা দুদিনের সংসদে বসে, মসনদে বসে আজকে মুসলমানদেরকে
মুসলমানদেরকে তেড়ে দিতে চাও, মুসলমানদেরকে মেরে দিতে চাও, মুসলমানদের মসজিদ গুলাকে বুলডোজার দিয়ে ভেঙে দাও, মুসলমানদের মাদ্রাসা গুলা ভেঙে দাও, মুসলমানদের গুরুস্থান গুলাকে ভেঙে দাও, মুসলমানদের ঈদগাহ গুলা ভেঙে দাও। ও মুসলমান কান করে শুনেলেন, মুসলমানরা 750 বছর রাজত্ব করেছিল। মুসলমানরা যদি মনে মনে করত ভারতবর্ষের জমিনে অন্য কোনো জাতি থাকবে না, অন্য কোনো জাতি থুব না, অন্য কোনো জাতির প্রয়োজন ছিল না, তাহলে এই ভারত জমিনে একটা কোনো বেজাতি খুঁজেও পাওয়া যেত না। কি বলছেন, কথা বলছেন আপনারা? কথা বলুন। 750 বছরের ব্যবধানে মুসলমানদের যারা রাজা ছিলেন, মন্ত্রী ছিলেন, বাদশা ছিলেন, গভর্নর ছিলেন, আপনারা ইতিহাসের পাতায় কোনোদিন দেখেছেন? যারা আপনার ইংলিশ মিডিয়ামে পড়েছেন, যারা আপনার এমএ বিএড করেছেন, যারা আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, ইতিহাসের পাতায় কোনোদিন শুনেছেন 750 বছর মুসলমানরা রাজত্ব করেছিল? জীবনেও কোনোদিন কোনো গির্জা ভাঙেনি, কোনো গুরুদ্বার ভাঙেনি, কোনো মন্দিরকে আপনার বুলডোজার দিয়ে ভাঙেনি। আর আজকে তুমি দুদিনের সংসদে পেয়েছো, মসনদ পেয়ে বলছে একে থবো না, ওকে থবো না, একে বের করে দিব, ওকে বের করে দিব, মসজিদ ভেঙে দিব, মাদ্রাসা ভেঙে দিব। কিন্তু আমি বলবো আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। তুমি ইসলামের উপর আক্রমণ করবা, কোরআনের উপর আক্রমণ করবা, মুসলমানের উপর নির্যাতন করবা, মুসলমানদের মাদ্রাসা মসজিদের উপর অত্যাচার করবা। না রে বাবা না, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ফেরাউন এসেছিল, পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। পারবে গো? এই কথা বলেন, পারবে? কথা বলেন। নেতা কাকে বলেন? মুসলমানদের তো নেতা ছিল, মুসলমানদের সর্বনেতা হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ব্যবহার দেখিয়েছেন দুনিয়ার জমিনে? আল্লাহর কোরআন বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক, আমার নবীর ব্যবহার, আখলাক, চরিত্র এত ভালো যা আজ পর্যন্ত হয়নি, আর হবেও না কিয়ামত পর্যন্ত কোনদিন। বাবা, বিশ্ব নবী খালি অন্য জাতির সঙ্গে কি ব্যবহার করেছে, কে মুসলমান দেখলে তোমাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়, কিন্তু আমার নবী, বিশ্ব নবী, মুসলমানদের সঙ্গে কি ব্যবহার করেছে শুনেলে? কি ব্যবহার করেছে অন্য জাতির সাথে? আল্লাহ নবী একদিন হাদিসের মধ্যে এসেছে, নবীজি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আমার নবী আসহাবে সুফফার ভিতরে কোরআন কারীম আমাদেরকে শিক্ষা দেয়। বাবা, ইতিমধ্যে এক জাতিতে ইহুদি, ভালো করে শুনবেন, নেতা কারে বলে? নেতার কাজ কি? বাবা, আল্লাহ নবী সাহাবাদের কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে এক জাতিতে ইহুদি চলে এলেন, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো রাসূল, আপনি তো নবী, আমি আপনাকে 100 টাকা রাখতে দিলাম আমানত। আমানত বোঝেন না? এই আমানত বোঝেন আপনারা? এখন তো আমানত উঠে গেছে, কাউকে টাকা রাখতে দিলেও মনে করছে আমার টাকা ধার দেওয়া ছিল, মনে হয় দিয়ে গেল। কি মনে করছেন বলেন? ও খই মুড়ি করে খাই ফুরিয়ে দেয়, দেয় না? দেয় না? আমানত কাকে বলে? আপনাকে কেউ যদি টাকা রাখতে দেয়, ওই যেই ভাবে যে ভাঞ্জে রাখতে দিবে সেই ভাঞ্জে আপনাকে রেখে দিতে হবে। যখন ওর প্রয়োজন চাইবে আপনাকে সেইভাবে প্রয়োজন আপনাকে এনে দিতে হবে। আর যদি আপনি খরচ করেন বাবা, তাহলে এটা আমানতের খেয়ানত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি খরচ করতে পারবেন না। পারবেন? ধরুন পারবেন? আজ আমাদের দেশে আমানত তো উঠে গেছে বাবা। আজকে অনেক আছে বাপ মা মারা যায়, বাপ মারা যায়, এতিম, এতিমের মাল আত্মসাৎ করার জন্য অনেক ভাই, অনেক মামু আছে না নাই? কথা বল না কেন? আপনাদের দিকে সব নাই নাকি?
এতিমের মাল চুরি করে খায়, এতিমের মাল ভক্ষণ করে খায়, এতিমের মাল লুটপাট করে খেয়ে না। শুনে নাও, যারা এতিম গরিবের মালকে লুটপাট করে চুরি করে ছিনতাই করে খেয়েছো, ও মুসলমান, তোমরা এতিমের মাল খেলে না, কাল কিয়ামতের দিন তোমাকে আল্লাহ আগুন খাওয়াবে। আজকে অনেক হাজি আছে এতিমের মাল পয়সা মেরে দেয়, বোনকে ঠগায়, ভাইকে ঠগায়, বিটিকে ঠগায়, ফুফুকে ঠগায়। যে কাবা শরীফে যে যাই নামাজ পড়ছে, বলছে আল্লাহ আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ জান্নাতে দিও। আল্লাহ বলছে পাজি আয়, বোনকে ঠকেছিস, ভাইকে ঠকাচ্ছিস, বিটিকে ঠকাচ্ছিস, ফুফুকে ঠকাচ্ছিস, জমি গেলা মুচ্ছা লুক করে চুরি করে নিচ্ছিস, আর তুই জান্নাতে যাবি, আয় শেখবো আয়। এরকম হাজি আছে না? জোরে বলেন, এই কথা বলেন না কেন? আপনাদের দেশে অসম নাই, হাজি তো নাই মনে হয়। আচ্ছা, এ মুসলমান দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা নেতাকে বলে আমি আপনাদেরকে শোনাইব বলেছিলাম। আল্লাহ নবীর কাছে 100 কান টাকা রেখে দিলেন, বলে মুহাম্মদ আমি 100 কান টাকা দিলাম, 15 দিনের মাথায় নেব। বিশ্ব নবী টাকাটা নিয়ে কাছে রেখে দিলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন চলে গেল। সাহাবাদের সামনে কোরআন শিক্ষা দেয়। এ মুসলমান, ইহুদির ভিতর বড় খারাপ, ইহুদির মন কিন্তু বড় খারাপ। আমার নবীকে অপমান অপদস্থ করবে, ছোট করবে। ইতিমধ্যে সাহাবাদের সামনে গিয়ে আমার নবীর কনুর কানা চেপে ধরে টেনে তুললেন। মুহাম্মদ, আমি জানি তোমার বংশের মানুষ বড় খারাপ, তোমার খানদান বড় খারাপ। আমি তোমাকে 100 কান টাকা দিয়েছিলাম, ওই টাকাটা তুমি আমার হিসাবে তুমি কেন আমাকে ফেরত দিলে না? ওই টাকাটাও তুমি কেন খেয়ে নিলে বলো? পাশে ছিলেন নবীর সাহাবা হযরত উমর, হাতেই ছিল লঙ্গ তরবারি। বাবা উল্টো পিঠ দিয়ে ইহুদির হাতের উপর মেরে দিলেন। ইহুদির হাতটা খুলে গেল। আমার নবী বিশ্ব নবী তিনি 2 হাঁটুর মিডিলে মাথা বসে ভরে দিয়ে তিনি লুক করে বসে গেলেন। ইহুদি অনেক দূর গিয়ে বসলেন। কিছুক্ষণ পর নবী মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়া জমিনে বানিয়ে দিলেন। দয়ার নবী মায়ার নবী। গজল আছে না গো? আছে না গজল? আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি হইলেন নির্দুনিয়ার নূর। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী
মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান, তিনি তো দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন। কিছুক্ষণ পরে ওমরকে ডেকে বলে, ওমর রে, ও ওমর এখানে এসো। কেন তুমি ওকে মেরেছ? ওই ইহুদিকে কেন তুমি মারলে বলো? যাও তাকে তুমি 100 খান টাকা দিয়ে দাও, আর মারের বদলায় 5 কিলো খেজুর বেশি দিয়ে দাও। কি নবী বাবা, কি নেতা কাকে বলে? হে মুসলমান, হযরত ওমর তিনি মুচকে গেছে 100 খান টাকা দিয়ে দিলেন, 5 কিলো খেজুর দিয়ে দিলেন। ইহুদি মনে মনে বলে, আরে ইনি তো সেই নবী, ইনি তো মায়ার নবী, দয়াল নবী, ইনি তো রাহমাতুল লিল আলামিন, ইনি তো আব্দুল্লাহর কলিজার টুকরা, ইনি তো আমিনার লাল, ইনার নাম হলো মুহাম্মদ। এত সুন্দর চেহারা, অতীব সুন্দর। আমি আপনাদের কাছে একটা কথা বলি বাবা, বলি বলবো না, বলবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দর লাগতো বাবা, তিনি এখন থান গায়ে দিতেন, এখন তিনি কাটা লুঙ্গি ব্যবহার করতেন, আর মিডিল দিয়ে তিনি সিঁথি পারতেন। তিনি যখন বসতেন মনে হতো রাজা তার সিংহাসনে বসলেও এত ভালো লাগতো না। ও মুসলমান, ইহুদি আল্লাহ নবীর কাছে এলেন, নবীকে বলে, নবী গো আপনি আমাকে বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দিবেন গো। নবী বলে, কেন, কি অন্যায় করেছো বলো? বলে, ও ভাই ইহুদি, তোমার সঙ্গে আমি এরকম ব্যবহার কেন করলা? তুমি বলো, তুমি তো আমাকে 15 দিনের